আমায় প্রশ্ন করলেন, আমি একটা পয়েন্ট জিজ্ঞেস করেছিলাম, কয় আমিও তো চাইলে আপনাকে অনেক কিছু বলতে পারতাম, আপনি বলেন না এটা আপনার উদারতা, আমি বলছি এটা আমার দায়িত্ব। আপনি বলেন নাই, প্রয়োজন মনে করেন নাই, আমি বলছি আমার ইচ্ছা হয়েছে, আমি জিজ্ঞেস করবো, পারলে আরো কয়েকটা জিজ্ঞেস করবো। আপনি উত্তর না দিলে সোজা দাঁড়ায় কইবেন যে আমি উত্তর দিব না। আমি কি আমার নিজের স্বার্থেও জিজ্ঞেস করতে পারি না? আপনারা তেলে বড় হইছেন কেতেন, আমাদের 2-4টা প্রশ্ন যদি আপনারা নিতে না পারেন। আমারে কয় তোমারেও জিজ্ঞেস করলাম গান থেকে, তুমি বলবা কোন নামের গুণে কোন জায়গার আগুন পানি হয়েছে। যেহেতু এটা পয়েন্ট, এটা আমি অল্প কথাই সেরে দেই। গাউসে পাকের এক ভক্ত ছিল, সে ছিল সনাতন ধর্মের। ওই ভক্ত মারা যাওয়ার পরে তাকে চিতাশালে নিয়ে গেছে পোড়ার জন্য। তারে যতবার আগুন দেয়, আচ্ছা আগুনের কাজ কি? পোড়ানো। পানির কাজ ভিজিয়ে দেওয়া, ভাসিয়ে দেওয়া। বাতাসের কাজ উড়িয়ে দেওয়া। আর মাটির কাজ বিনয়ী হওয়া। মাটিকে আঘাত করলে মাটি কিন্তু আমাদের সাথে প্রতিবাদ করে। তো এখানে কিছু সোনার মানুষ আছে, কিছু মাটির মানুষ আছে। যারা মাটির মানুষ হয়েছে এই জন্য তারা অলির খাতায় নাম মানব, তারাও মানব, কিন্তু তারা মানব থেকে মহামানবের কাতারে চলে গেছে। তো গাউসে পাকের ভক্ত ওই হিন্দু ব্যক্তি যখন মারা যায় তখন তাকে পোড়ানো হয়, কিন্তু তারা যতবার আগুন দেয় আগুনে তাকে পোড়াইতে পারে না। তার একটা সম্বল ছিল, তার পীর ছিল গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। গাউসে পাকের ভক্ত শুধু পীরের নাম জপার কারণে আগুন তাকে পোড়ানোর ক্ষমতা হারাইয়া ফেলছে। আগুন তাকে পুড়তে পারে নাই। শেষ পর্যন্ত আমার গাউসে পাক ওই হিন্দুরা যখন পোড়াইতে পারে না, ব্যর্থ হয়ে গেছে, তার একটা কলা গাছের ভেলা বানাইয়া নদীতে ভাসাই দিছে। কি করব? কারণ যাকে পুড়ে না, আগুন পুড়ে না, মানুষ বলে এটা কেমন লাশ, আগুন এটাকে পুড়ে না। তো তারা তো জানতো না যে সে গাউসে পাকের ভক্ত ছিল। তারা অনেক চেষ্টা করার পরে যখন পোড়াইতে পারলো না, একটা সময় তারা এটাকে ভাসাইয়া দিয়েছে, ভেলা বানাইয়া নিশান উড়াইয়া ওই লাশটা ভাসাই দেয়। ওই লাশটা ভাসতে ভাসতে একটা সময় আমার গাউসে পাকের কিনারে আইসা হাজির হয়ে গেছে। গাউসে পাক দেখলেন এটা তার ভক্ত, রুহানি সন্তান। তখন গাউসে পাক নিজেই কবর খনন করে নিজে ইমাম হয়ে জানাজা দিয়ে ওই ভক্তকে দাফন করে। নাম ছিল একটা গাউসে পাক। গাউসে পাকের নামের গুণে আগুন পানি হয়ে যায়। কারণ যে আগুন পুড়াইতে পারে না এটা তো আগুন না। কি আমাকে নিশ্চয়ই আগুনে পুড়ে। অনেকে বলে মুসলিম পুড়ে না, না মুসলিম পুড়ে, আগুন ক্ষমতাই হইল পোড়ানোর। কিন্তু যে মহামানব হইয়া যায়, ওই আল্লাহর জাতের লয় মিশে যায়, আগুন তাকে আর পোড়ানোর ক্ষমতা রাখে না। একটা গান আছে না, আমার বড় পীরের নামের গুণে মরা মানুষ পুড়ে না আগুনে। আমি পয়েন্টটা রাখলাম। একটা প্রশ্ন আছে, গাউসে পাকের মা কোন সূরা দিয়ে কোরআন পড়া শুরু করেন, শেষ করেন কোথায় গিয়ে? আমি একটা গান শোনাই, এরপরে আপনার জবাবটা দিই। যার নাম স্মরণে উজান চলে, নাম স্মরণে উজান চলে, ভাটি নদীর পানি, গোবর পীর জিলানী আমায় পাগল
আমায় পাগল করিল গো বড় পীর জিলানী আমায় দিওয়ানা বানাইল গো বড় পীর জিলানী বড় পীরের গান শুনিয়া দিল করিও সাফ আড়াই চাঁদের গুনায় আল্লাহ কইরা দিবে মা ওরে গাউসে পাকের নাম শুনিয়া দিল করিও সাফ ওরে ওলি আল্লাহর গান শুনিয়া দিল করিও সাফ আমার বুচাই চাঁদের গান শুনিয়া দিল করিও সাফ আড়াই চাঁদের গুনায় আল্লাহ কইরা দিবে মাফ যার নাম লইয়া করতেছে বিলাপ যার নাম লইয়া করতেছে বিলাপ ফেরেশতা আসমানি গো বড় পীর জিলানী আমায় পাগল করিল গো বড় পীর জিলানী আমায় দিওয়ানা বানাইল গো বড় পীর জিলানী মায়ের গর্ভ হইতে বাহির হইয়া বাগদা দিয়া পীর আল্লাহর ধিয়ানে থাকে মকিরে অস্থির মায়ের গর্ভ হইতে চেতন পাইয়া বাগদা দিয়া পীর আল্লাহর ধিয়ানে থাকে জিকিরে অস্থির মুখস্থ করিল নিভর মুখস্থ করিল নিভর কোরআনের বাণী গো বড় পীর জিলানী আমায় পাগল করিল গো বড় পীর জিলানী আমায় দিওয়ানা বানাইল গো বড় পীর জিলানী ওরে গুন্ডায় গুন্ডামি করে কুপথে গমন বড় পীরের মাইরে গেল করিতে হরণ ওরে গুন্ডায় গুন্ডামি করে করিতে গমন ওরে গুন্ডায় গুন্ডামি করে কুপথে গমন বড় পীরের মাইরে গেল করিতে হরণ হাত বাড়াইয়া ধরবে যখন হাত বাড়াইয়া ধরবে যখন চমকিল জননী গো বড় পীর জিলানী পাগল করিল গো বড় পীর জিলানী আমায় দিওয়ানা বানাইল গো বড় পীর জিলানী বিপদে পড়িয়া মায়ে করিল চিৎকার আমার ইজ্জত বাঁচাও আল্লাহ ভরসা তোমার বিপদে পড়িয়া মায়ে করিল চিৎকার আমার ইজ্জত বাঁচাও আল্লাহ ভরসা তোমার তুমি ছাড়া পারে কেনা তুমি ছাড়া পারে কেনা নাই পারে তরুণী গো বড় পীর জিলানী পাগল করিল গো বড় পীর জিলানী আমায় দিওয়ানা বানাইল গো বড় পীর জিলানী ওরে গর্ব ছেড়ে বাহির হইল আমার পীরে জালালি শান দিয়া একটা বাঘের রূপ ধরিতে গেল তারে মার লাগিয়া ওরে গর্ব থেকে বাহির হইল জালালি শান দিয়া বাঘের রূপ ধরিয়া লাগলো লাগে দৌড়াইয়া কান্দে চোরাই বাঘ দেখিয়া কান্দে চোরাই বাঘ দেখিয়া হইয়া পেরেশানি গো বড় পীর জিলানী পাগল করিল গো বড় পীর জিলানী আমায় দিওয়ানা বানাইল গো বড় পীর জিলানী চোরাই বাঘ দেখিয়া বলে আমার কেহ নাই আর করব না নারী হরণ ক্ষমা
বাঘ না, ওটা বাঘ না, ওটা ছিল আমার গাউসে পাকের একটা জালালি, একটা চেহারা, একটা রূপ। মাকে বাঁচাইতে হবে, মাকে বাঁচানোর জন্য গাউসে পাক খুন করলেন। খুন করা তো পাপ, হত্যা করা মহাপাপ। কিন্তু এখনো যদি কোনো সন্তান মা বাবার জীবন বাঁচাইতে গিয়ে বাবা মায়ের ইজ্জত রক্ষার্থে খুন করে, রাষ্ট্রের সংবিধানে ইহা অন্যায়। কারণ আইন হাতে তুলে নেওয়ার কোনো ক্ষমতা কারো বিচার করার জন্য রাষ্ট্রীয় আইন আছে। কিন্তু আল্লাহর দপ্তরে এখনো এই সময়েও যদি কোনো সন্তান মায়ের ইজ্জত বাঁচানোর জন্য দুই একটা কেল্লা ফালানোর দরকার লাগে, আল্লাহর দপ্তরে এটার কোনো পাপ নাই। রাষ্ট্রে পাপ, রাষ্ট্রে বিধান লঙ্ঘন হয়। কারণ শাস্তি দেওয়ার জন্য তো আইন আছে, তুমি কে? কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার রাষ্ট্রের আইনের চাইতে বড় হইল আমার আল্লাহর আইন। আল্লাহর আইনের উপর আর কোনো বিধান। আমি জন্ম নিয়ে তো খোদা দেখি নাই। আজকে 21 নভেম্বর হয়েছে না, আজকে আমার জন্মদিন। 12টার পরে আমার মা আমাকে কল দিয়েছে। আমার বড় মেয়ে আমাকে কল দিয়ে বলে, আব্বু শুভ জন্মদিন। এই কিছুক্ষণ আগে খুব খারাপ লাগছে, সন্তানদের পাশে থাকলে ভালো লাগতো, কিন্তু দায়িত্ব নিয়ে দৌড়াইতে হয়। দৌড়াই আমার প্রয়োজনেই আমি দৌড়াই। বাপ মার কাছ থেকে কোনো সম্পদ আমি পাই নাই, পৈতৃক সূত্রেই বলেন মাতৃসূত্রেই বলেন আমি কিছু পাই নাই। খুব অভাব দেখেই ছোট থেকে এসেছে এই পর্যন্ত। কিন্তু তারা আমায় এমনভাবে তৈরি করেছেন, আমি তাদের কাছে এখন আমি সবচেয়ে বড় সম্পদ। আমি তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ। যেহেতু আমার ভাই বোন কেউ নাই, তারা আমার বড় সম্পদ, আমিও তাদের একমাত্র সম্পদ। আর তাদের দোয়ার বরকতেই আপনাদের মতো সাধু গুণজনের সামনে দাঁড়ায় কথা বলার হিম্মত আমি পেয়েছি, সাহস করি। তো গাউসে পাক পৃথিবীতে যত অলি ছিল, আউলিয়াগুন ছিল, সবাই মা বাবাকে সম্মান করেই অলি হয়েছে, আউলিয়া হয়েছে। আমি জহির পাগলা কখনো বাপ মাকে অমান্য করে কিছুই হইতে পারবো না, কিন্তু মা বাবার খেদমত করলে আপনি আউলিয়াও হইতে পারবেন। এর প্রমাণ দিয়েছেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাহুল্লাহ। বাইজিদ বুস্তামিও মায়ের দোয়ায় জীবনী বলে যে মা দোয়া করেছিল যে আল্লাহ আমার বাইজিদকে তুমি অলি বানায় দাও। মায়ের দোয়া আল্লাহ কবুল করেছিল। বাইজিদ বুস্তামি আজকে যার নাম পৃথিবীর প্রত্যেক জায়গায় বাইজিদ বুস্তামির নাম আছে। তো আমার এই প্রজন্মের ভাইয়েরা, ওই যে বারবার বলি, আমি তো আমার প্রজন্মের ভাইদেরকেই বলবো, মুরব্বীদেরকে আমি জ্ঞান দিতে পারবো না, এই জ্ঞান আমি রাখিও না, এই সাহসও করি না, কিন্তু আমার প্রজন্মের ভাইদেরকে আমি একটা কথা বলতেই পারি, এই অধিকারটা আমি রাখি। আমরা যেন কখনো বাবা মায়ের অবাধ্য না হই, এটা আমার আরজি ছোট ভাই হিসেবে। গাউসে পাকও মাকে বাবাকে অত্যন্ত ভালোবাসতেন। মাও হুসাইনি বংশে, বাবা ছিলেন হাসানি বংশে। বাবা ছিলেন অলি, মাও ছিলেন কামেল। বাবা ছিলেন হযরত সালে, তৎকালীন সময়ে যাকে সালে জঙ্গি মুসা বলা হইত, যিনি এক ফলের বিনিময়ে জীবনের 12টা বছর এক বাগানে চাকরি করেছেন। চাকরির বিনিময়ে গাউসে পাকের মাকে উপহার পেয়েছে। লম্বা হিস্টোরি।
সবাই জানে, আমি আর এটা না বলি। কিন্তু মূল কথা যেটা, একটা ফলের বিনিময়ে 12 বছর চাকরি করেছে, কতটা সততা হইলে একজন মানুষ, কতটা আল্লাহ ভীরু হইলে, কতটা প্রসার মনের হইলে এক ফলের বিনিময়ে জীবনের 12টা বছর কাটাইয়া দেয়। আর এই 12 বছরের বিনিময়ে পায় এক সম্পদ, যার নাম উম্মুল আওয়ারা ফাতেমা, আমার গাউসে পাকের মাকে। আর ওই বাবা মায়ের উভয়ের ভালোবাসার ধন আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী। কোরআন শরীফ কোন সূরায় শুরু করলেন? প্রত্যেকটা মানুষ কোরআনের গতিতেই পড়তে হবে। কোরআন পড়ার কোনো আইটেম, নতুন আইন কখনো কেউ তৈরি করতে পারে নাই, আর আগামীতেও কেউ পারবে না। কোরআনের মতো, কোরআন এমন এক সংবিধান, এখানে কেউ ইচ্ছা করলেই আইন তৈরি করতে পারবে না। কোরআন এটাই একটা আইনের বই। পৃথিবীতে যদি 1 লক্ষ সমস্যা থাকে, 1 লক্ষ সমস্যার সমাধান এই বইয়ের মধ্যে। বই বললে ভুল হবে, আমার পাপ হবে, এটাকে বইয়ের সাথে শামিল করা যাবে না। এটা এমন এক গ্রন্থ যাকে মহাগ্রন্থ বলা হয়েছে, যেই গ্রন্থের উপরে কোনো বই আর কোনো গ্রন্থ রাখার শিক্ষা আমাদের গুরু, আমাদের আলেম, আমাদের মাদ্রাসার শিক্ষকরা আমাদেরকে দেন নাই, যে কোরআনের উপরে কিছু একটা থাকবে, কোরআন শরীফের উপরে কিছু রাখার বিধান নাই। এটা এত সম্মানের, এটা এত ওজনের, এটা এত ভারী, এত দামি, এটার নিয়মেই পড়তে হয়। আর এটার প্রথম সূরাই পড়তে হবে উম্মুল কোরআন, যেটাকে বলা হয় সূরা ফাতিহা। এটা না পড়লে কোরআনের পড়ার কোনো রহস্য কেন না? পুরো কোরআনে যা আছে, সূরা ফাতিহার উপরে যে একটা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তা আছে। পুরো কোরআন শরীফের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। কারণ সূরা ফাতিহা হচ্ছে আমার মাওলার প্রশংসা, এখানে অন্য কোনো কিছু নাই। আর বাকি যা আছে বনি ইসরাইলের খবর, 25 জন নবীর জীবনী, হযরত এখানে এই মহাগ্রন্থের মধ্যে বিভিন্ন, ওই যে আপনি বলছেন যাদের কলবে মোহর মাইরা দেওয়া হয়েছে, ওই নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা, ওই আবু লাহাব, তাদের কথাও এই পবিত্র বইয়ের ভিতরে আছে। আবু লাহাব ছিল নবীর চাচা। আপনার বিরক্ত হচ্ছে নাকি? আবু লাহাব ছিল নবীর চাচা, নবীকে অত্যন্ত স্নেহ করত, নবীকে অত্যন্ত মহব্বত করত। ওই আবু লাহাব তৎকালীন সময়ে এক কৃতদাস, এক দাসী খরিদ করে এনেছিল। আমার নবী যেদিন পৃথিবীতে আগমন করেন 12ই রবিউল আউয়াল, ওই দাসী গিয়া আবু লাহাবকে খবর দিয়েছিল, মালিক, আপনার বংশে এক শিশুর জন্ম হয়েছে, এক শিশু আগমন হয়েছে, আসমানের চাঁদের চাইতেও সুন্দর। আর এত সুন্দর শিশু পৃথিবীতে আগে কেউ আসছে কিনা আমি জানি না। এত সুন্দর এক নুরানি চেহারার এক শিশু আগমন হয়েছে। তো আবু লাহাব শুই না, ওই তার যে খরিদ করা দাসীকে বলছে, তুমি যে এত একটা সুসংবাদ আমাকে জানাইছো যে আমার ভাতিজা হইছে, আমার বংশের প্রদীপ জাগ্রত হয়েছে, তুমি এই সুসংবাদটা জানানোর কারণে ওই যে তোমার আমি কিনে আনছি দাসী হিসেবে, আজকে থেকে এই দাসত্ব থেকে আমি তোমারে মুক্ত করে দিয়েছি, আজাদ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? আবু জাহেল, এই যে আবু লাহাব কত ভালোবাসতেন আমার রাসূলকে, কিন্তু যখন আমার নবী আল্লাহর বাণী কোরআন
আল্লাহর ধর্ম ইসলাম প্রকাশ করতে গেলেন, ওই যে কালে ধর্ম প্রচারে গেলেন সেই কাল থেকে আবু লাহাবের সাথে এই যে একটা লাগা লাগছে। একটা পর্যায়ে একজনের নাম, আমার রাসূলের নামটা পর্যন্ত আবু লাহাব শুনতে পারতেন না, তার গায়ে আগুন ধইরা যাইতো, এত বিদ্রুপ, এত বিরোধ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত এই মহাগ্রন্থে আবু লাহাবের নামও আসছে, তাব্বাত ইয়াদা আবু লাহাব। আল্লাহর তরফ থেকে গজব আসছে, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। অথচ 2 হাত দিয়া কত আমার রাসূলকে মহব্বত করত, কত আদর করত। আল্লাহর তরফ থেকে অভিশাপ আসছে। সূরা লাহাব, এটা কেন বললাম? পুরো কোরআনের মধ্যে যাহা আছে ফাতিহায় তাহা আছে, সূরা ফাতিহায় যাহা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তা আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে, শুধু বিসমিল্লাহর মধ্যে তা আছে। আর এই বিসমিল্লাহর মধ্যে যা আছে, এই বিসমিল্লাহর বে হরফের মধ্যে তা সংরক্ষিত রয়েছে। বা বা ছাড়া বে হবে না। বিসমিল্লাহ লিখতে বায়ের প্রয়োজন, আর বা লিখতে নোক্তাটা কই, উপরে না নিচে? নোক্তাটা তো বায়ের নিচে। আর এটাই হলো খোদার মাহিত্য। ওই যে আমি ভক্তি, আমি ভক্ত, তিনি মালিক। আর এটাই হইল মূল রহস্য, যে স্রষ্টা হইল উপরে, আর আমি ছোট্ট এক বিন্দু কণা, আমি সৃষ্টি, আমি হইলাম নিচে। সমগ্র কুল কায়নাত, সমগ্র কুল কায়নাত বলতে খালি এই দুনিয়া না, এই দুনিয়ার বাইরে আরো কি যে আছে, তাই এটা বিজ্ঞান ছাড়া, আল্লাহ ছাড়া বিজ্ঞান এই পর্যন্ত টের করতে পারে নাই যে এই পৃথিবীর বাইরে যে আরো কি আছে। আর এই সমস্ত কিছু ছোট্ট একটা বিন্দু হইয়া এই বায়ের নিচে একটা বিন্দু হয়েছে। তিনি হইল স্রষ্টা, আমি হইলাম তার একটা বিন্দু মাত্র সৃষ্টি। আর এটাই হইল তিনি পরম। ওই যে আমি যে অদৃশ্য বিশ্বাস করি, জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি ওই সত্তাকে বিশ্বাস করি যিনি অদৃশ্য, না দেখে না জেনেও আমি বিশ্বাস করি প্রভু একজন আছেন, যিনি এই মহাপ্রলয় কন্ট্রোল করেন। মা উম্মুল শুরু করেন সূরা ফাতিহা দিয়ে, আর শেষ করেছিল একটা সূরা দিয়ে। সেই সূরাটা হইল সূরা আল ইমরান। সূরা আল ইমরান দিয়ে আমার বড় পীরের মা শেষ করেছিল। কারণ আল ইমরানের সূরা আরাফ, আমি ক্ষমা চাই, সূরা আরাফ দিয়ে শেষ করেছিল। সূরা আরাফ এমন একটি সূরা, যেই সূরার 5টা আয়াত হেরা পর্বত গুহার মধ্যে আমার রাসূলের উপর অবতীর্ণ হয়েছিল। এই 5টা আয়াতের মাধ্যমে আমার মা শেষ করেছিলেন। 18 সিপারা মা জননী পড়েছিলেন ঠিকই, কিন্তু গাউসে পাক 18 সিপারা ওখান থেকে এজন্য পড়ে নাজিব বের হয়েছেন, দুনিয়া যেন বুঝে যে গাউসে পাক মায়ের পাগল ছিল, মাকে ভালোবাসতো। মা 18 সিপারা পড়েছে, এই জন্য গাউসে পাক ও 18 সিপারা পড়েছে। কিন্তু আমার গাউসে পাক শুধু 18 সিপারা না, পুরা কোরআনটাই মুখস্থ করার জ্ঞান মায়ের পেটে থাইকা রাখে। সৃষ্টিকে বোঝাইতে হবে তো যে মাও পড়েছিল এতটুকু, সন্তানও এতটুকুই পড়েছিল। কিন্তু আমার গাউসে পাক, ওই যে আপনি বলেছিলেন ওনারা ইলেকশন কইরা ওলি না, সিলেকশন করে ওলি হয়ে গেছে। মানে ইলেকশন করে, মানে আমি ভোটে দাঁড়াইছি, 300 জন থেকে 151 জন যারা ভোট দেয় হেই তো পাস, ঠিক না? 300 জন থেকে 151 জন যারা ভোট দেয় সে কি বিধান অনুযায়ী সেই বিজয়।
একজন যদি বেশি হয়ে যায় সে পাস, কিন্তু তারা তো কর্ম কইরা ওলি না, তারা আল্লাহর দপ্তর থেকে আউলিয়া হয়ে গেছেন, যাদের কথা দুনিয়াতে আসার আগেও বিভিন্ন জায়গায় লেখা হয়েছে। এই ছিল আপনার কথা। আমি সৃষ্টি থেকে আপনাকে কিছু জিগাই নাই, রাত ছোট, একটু সামনে থেকে জিজ্ঞেস করেছি। আমার খাজা গরিবি নওয়াজ, ওনারা সম্পর্কে ছিল মামা আর ভাগনা, বড় পীর আর খাজা বাবা সম্পর্কে মামা ভাগনা। আমার খাজা বাবার সঙ্গে বড় পীরের মোট 3 বার দেখা হয়েছিল। কয়বার? মোট 3 বার বড় পীরের সাথে খাজা বাবার দেখা হয়েছিল। আমি যে পালায় গাইছি আমার গাউসে পাক, ওনার সম্পর্ক আর খাজা বাবার সম্পর্ক মামু আর ভাগনা, ওই শাহজালাল শাহপরানের মতো। হজরত বাবা শাহজালাল, বাবা শাহপরান, ওনারাও মামা ভাগিনেই ছিলেন। আমার জিজ্ঞাসা, এই 3 বার দেখায় আমার বড় পীর খাজা বাবাকে 3টা উপদেশ দেন। 3 বার দেখায় 3টা উপদেশ দিয়েছিলেন। আমার ছোট্ট করে জিজ্ঞাসা, রাত 2টা 2 বাজে, 3 বার দেখায় যে 3টা উপদেশ দিয়েছিলেন, এই 3টা উপদেশ কি ছিল? লাস্টের যে উপদেশটা দেন, এই উপদেশ মানার কারণে আমার খাজা বাবার নামের সাথে একটা টাইটেল যোগ হয়েছে। টাইটেল মানে আমি জহিরুল ইসলাম, এখন আমার নাম সবাই বলে জহির পাগলা। তো পাগলা একটা টাইটেল না? মুক্তা সরকারও তো সরকার বংশের না, বা মুক্তা আক্তার ছিল, এরকম ছিল, কিন্তু গানের সাথে জড়িত হইয়া মুক্তা সরকার। তো এটা একটা টাইটেল। তো আমার খাজা বাবারও শেষ দেখার সময় যে উপদেশটা দিয়েছিল, ওই উপদেশটা পালন করার কারণে খাজা বাবার জীবনের সাথে একটা টাইটেল যোগ হয়েছিল। এই টাইটেলটা কি? যে 3টা উপদেশ, 3টা উপদেশ কি? এটা আপনার কাছে আমার একটা, আমি 2টা জিগাইতাম না, একটাই কইলাম। চোরাই বাদ দেখিয়াই আমার কেহ নাই, আমার ইজ্জত বাঁচাওয়ার না ভরসা তোমার। কান্দে চোরাই বাদ দেখিয়াই আমার কেউ নাই, জীবন ভিক্ষা দাও রে ও ভাই, দয়া ভিক্ষা চাই, রাজ্যকে দেয় নামের দুহাই, নামের রাজ্যকে দেয় নামের দুহাই, দিল করে রৌশনী গোবর পীর জিলানি, পাগল করিল গোবর পীর জিলানি, আমায় দিওয়ানা বানাইল গোবর পীর জিলানি। যার নাম স্মরণে উজান চলে, যার নামের বলে উজান চলে, ভাটি নদীর পানি গোবর পীর জিলানি, পাগল করিল গোবর পীর জিলানি, আমায় দিওয়ানা বানাইল গোবর পীর জিলানি, আমায় পাগল করিল গোবর পীর জিলানি, আমায় দিওয়ানা বানাইল গোবর পীর জিলানি, আমায় পাগল করিল গোবর পীর জিলানি। প্রশ্ন আমার কাছে করেছে একটা, সেই প্রশ্নটা হলো খাজা বাবাকে 3টা উপদেশ দিয়েছে, তার মধ্যে লাস্টের যে উপদেশটা দিয়েছিল এর জন্য তার নামের সাথে একটা টাইটেল বসেছে। এই গানটা আমাকে আমাদের যিনি আজকের গদি নিশিন পীর, ঘরের মধ্যেই বাবাজি আমাকে বলেছিল যে গানটা তুমি গাইবা, খাজা বাবার এই গানটা, পালা যেটাই হোক কিন্তু এই গানটা তুমি করবা। এই গানটা ওনার অনেক পছন্দের গান, এই জন্য আমি গানটা গাইলাম। আমার পালাও আজকে খাজা বাবার জীবনী থেকে গান গাওয়ার জন্য। তো যে প্রশ্নটা আমার কাছে করছে, এটার একটা গান আছে অনেক বড়, তোমারই দরবারে আমি মুসা
মুসাফির মাস্তানা, ভুলো না আমায় খাজা ভুলো না। এ গানের মধ্যে যে অন্তরাগুলো আছে, পরিশেষে একটা অন্তরা, একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে, আমার পিছে নামাজ পড়বে যে জনা, ফজরেরই নামাজ যে জন আদায়ও করিবে সেজন, বিনা হিসাবে বেহেস্তে গমন বলছেন রাব্বানা। আরেক কথা কই তোমারে বললে কথা, কারো ধারে দুজকেতে যাবে তখন না। আইসো তুমি ভোরের বেলা, খেলবো দুইজন প্রেমের খেলা, হাসর বেলায় বেহেস্তি হব দুইজনা। খাজাই কথা শুনে রাখলো মনে, গোপনে যায় এক এক গ্রামে, কথাগুলো করলো ঘোষণা। নামাজ শেষে বড় পীরে মাথা ঘুরাইয়া ফিরে, লোক দেখে হাজার হাজারে কান্দে তখন না। বড় পীর কয় খাজারে, কি করলি ওরে, দুজকের কি ভয় তোর ছিল না? খাজাই কয় আমারও উসিলাই যদি হাজারো লোক খাই বেহেস্তি, আমি একা দুজকে যাব, বেহেস্ত চাই না। বড় পীর কয় দয়ার সিন্ধু, তুমি হও গরিবের বন্ধু, গরিবের নামাজ ডাকবে সব জনা। ভাবিয়া তাই কয়া বলে আমারও নিদানের কালে, বন্ধু বলে নিও তোমার প্রেমের আস্তানা। এই যে গরিবের নামাজ, আমরা গরিবের নামাজ বলি খাজা বাবাকে, নামের সাথে যে টাইটেল, এই টাইটেলটা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একটা প্রসঙ্গেতে খাজা বাবাকে বলেছিল, কাল ফজরের সময় আমার পিছে যেজন নামাজ পড়বে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। এই কথা তুমি কাউকে বইলো না, তুমি আমার পিছনে নামাজ পড়বা। আর খাজা বাবাই সারা এলাকার মানুষের দাওয়াত দিছে। ফজরের সময় যখন হইছে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি ইমামের জায়গায় দাঁড়াইছে, যখন নামাজ শেষে মাথা ঘুরাইছে, ঘুরাই দেখে হাজার হাজার মানুষ বড় পীরের পিছনে নামাজ পড়ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, তুমি এটা কি করছো? আমি তোমারই নিষেধ করছি, তুমি কারো কাছে বইলো না। খাজা বাবা বলে, মামা আমার উসিলাই যদি হাজার লোক বেহেস্তি হয়, আমি একা দুজকে যাব, আমার বেহেস্তের দরকার নাই। তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছিল, তুমি গরিবের বন্ধু, আজ থেকে তোমাকে সবাই গরিবের নামাজ ডাকবে। আরেকটি উপদেশ দিয়েছিল যে আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি নিঃসন্দেহে আল্লাহর একজন ওলি, তোমার দরবার হতে যেন কেউ খালি হাতে ফিরা না যায়। সেটা এইভাবে হোক, তুমি পর্দা নেওয়ার পরে হোক আর আগে হোক, প্রত্যেকের মনের আশা যেন পূরণ হয়, তোমার দরবার হতে যেন কোনো মানুষ খালি হাতে ফিরা না যায়। এটা বলেছিল খাজা বাবার দরবারে। তারাগার পাহাড়ে একটা সিল্লা আছে, এটা বড় পীরের আস্তানা বলে, ওইখানে বড় পীর আইসা বসছিল, এর জন্য এটা বড় পীরের সিল্লা বলে। বড় পীরে ওইখানে বসছিল, এর জন্য ওইখানে আস্তানা বানায় আড়াই দিচ্ছে। খাজা বাবার দরবারে গিয়েছিলাম, তারাগার পাহাড়ে উঠেছিলাম, নামার সময় বড় পীর আব্দুল কাদের জিলানী যে জায়গায় বসছিল সেই জায়গাটা দেখে জিয়ারত করে আসছি। ওই জায়গায় বসে বলেছিল, আর একটা কথা বলছিল, এটা হলো খাজা বাবার বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে যখন খাজা বাবাই গেছিল, গান শোনাইছিল বড় পীর আব্দুল কাদের জিলানীকে, আর বলেছিল যেই গান বলেছিল যে নিশ্চয়ই রাসূলে খোদা পুরুষ হয় প্রধান, ক্ষমা গুণে গুণান্বিত হে মনিয়া। এই গান খাজা বাবাই গাইছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে সেদিন প্রথম গান শুনেছিল, বলেছিল আমি গান কখনো শুনি নাই, সামা গান ছিল আত্মার খোরাক, এই আত্মার খোরাক আমি পেয়েছি আজ তোমার থেকে। আমি তোমাকে বলে যেতে চাই যে গান তোমার মতো যদি কেউ গাইতে পারে তার জন্য গান গাওয়া যায়, যার আমার মতো যদি কেউ গান শুনতে পারে তার জন্য গান শোনা যায়। ওই মজলিসে 3 জন লোক ছিল, তারা উধাও হয়ে গেছে, তাদের কাপড়টি শুধু পরেছিল, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় নাই। গান শুনে তারা ফানাফিল্লা হয়ে গেছিল, যার জন্য তাদের দেহ আর খুঁজে পাওয়া যায় নাই, তাদের পরনের পোশাকগুলা পড়া ছিল মাটিতে। এই তো ছিল তাহার কথা, ইহার বেশি নাই।
সামনে বাড়াইয়া একটা কথা জানিবার চাই। আচ্ছা, বড় পীরের 4 জন স্ত্রী ছিল আর ছেলে মেয়ে ছিল 49 জন। 4 জন স্ত্রী আর ছেলে মেয়ে ছিল 49 জন। 27 জন ছিল ছেলে আর 22 জন ছিল মাইয়া। বড় পীর আব্দুল কাদের জিলানীর এক সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভাই বলে ডাকতো। রাস্তা দিয়া যায়, কয় আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী কয় এটা কোনো কথা? ভক্তদেরকে কয় আমার সন্তান যদি আমার ভাই কয় এটা কি মাইনা নেওয়া যায়? কোনো কিছু বলে না, রাস্তা দিয়ে হাঁটে। সামনে গিয়া বলে, ভাই আপনি আমার কথার জবাব দিলেন না, আমি সালাম দিলাম। দূর, সামনে থেকে সর। এই কথা বইলা তারে তারায়া দেয়। আবার গিয়া বলে এটা কোনো কথা? সালাম দিলে এক মুসলমান আরেক মুসলমান রে সালাম দিলে তো জবাবটা নিতে হয়। তুই আর কোনো কথা কইস না, যা। আমার একটু জানার প্রয়োজন। বড় পীরের সন্তান বড় পীরকে ভাই বললো, শরীয়ত মোতাবেক বাবাকে কি সন্তান ভাই বলতে পারে? পারে না। কি হনা কিছু কোন পারে? পারে না। তাহলে আমি জানতে চাই, বড় পীরের কোন স্ত্রীর কয় নাম্বার সন্তানটা বড় পীরে ভাই বললো? কারণটা ছিল কি? বড় পীর আব্দুল কাদের জিলানী একটু দুঃখ প্রকাশ করলো যে আমার সন্তান আমার ভাই কয়, এটা কি মাইনা নেওয়া যায়? বড় পীর তারে দূর দূর করে তারাই দেয়, আবার সে সামনে আসে। কারণ কি, ঘটনা কি, আমি জানতে চাই। উত্তরটা আগে দিয়ে নেই। এটা একটু হল রিভাব দেন, হল রিভাব। আমার গাউসে পাকের 4 জন ছিল স্ত্রী। প্রথম হচ্ছে বিবি মদিনা, বিবি সাদেকা, বিবি মোমেনা, বিবি মাহবুবা। 4 জন স্ত্রী ছিলেন, 49 জন সন্তান, 22 জন মেয়ে, 27 জন ছেলে। এই 22 জন মেয়ের মধ্যে 4 জন মেয়ের অস্তিত্ব জীবনীতে নাই। এক ছেলে বড় পীরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই। আসলে এইভাবে যদিও আমার বলাটা সাজে না, তবুও বলছি, ওই ছেলের নাম আব্দুল ওহাব। কোন এক মজলিসে গাউসে পাকের ছেলে ওয়াজ করতেছে, কিন্তু তার ওয়াজ শুনে মানুষ খুব অসন্তুষ্ট, খুব বিরক্ত হচ্ছে। ঠিক পরের মুহূর্তে আমার গাউসে পাক যখন ওয়াজ করতে মঞ্চে দাঁড়াইলেন, তখন আমার বড় পীরের কথা শুনে সবাই কেঁদে দিয়েছে, সবাই কান্না করতে শুরু করলো। তো ওয়াজটা ছিল কি? আমার বড় পীর বলে, শুনেন মশাই, গতকালকে আমার স্ত্রী আমার জন্য একটা ডিম ভেজে একটা পাত্রের মধ্যে রেখেছিল, এই ডিমটা এক বিড়াল খেয়ে ফেলেছে। এই কথা শুনে সবাই কাঁদতে লাগলো। বড় পীরের ছেলে আব্দুল ওহাব বলে, আপনারা যে কাঁদতেছেন, কি এমন ওয়াজটা উনি করছে? বড় পীর কয়, আমার ওয়াজ শুনে মানুষ কাঁদে, ওই ওনার স্ত্রী ডিম ভেজেছে, তো ডিম ভাইজে এক পাত্রের মধ্যে রাখছে, এক বিড়াল আইসা ভাজা ডিম খাইয়া লাইছে। আচ্ছা, এই কথা শুনা মানে কাদার কোনো কারণ আছে? এ কথাটা কি কাদার কথা? কিন্তু এরপরও মানুষ কেঁদেছিল। কেন? গাউসে পাকের ছেলে নিজেকে খুব বড় আলেম মনে করত, খুব জানলেওয়ালা মনে করত গাউসে পাকের ছেলে। তো উনি নিজেকে খুব পণ্ডিত্য জাহির করার জন্য খুব বড় বড় বয়ান করতেছিল।
যেখানে মানুষের বিরক্তই ছিল বেশি। কিন্তু আমার গাউসে পাক ওই ডিম ভাজার একটা গল্প বলছে, এটা শুনে মানুষ কেঁদেছিল। এর কারণ গাউসে পাক নিজে বলেছিল, হে আমার সন্তান, তুমি ওয়াজ করেছিলে কিন্তু সবাই তোমার প্রতি অসন্তুষ্ট ছিল, কারণ তোমার মধ্যে অহংকার ছিল, তোমার কথার মধ্যে অহংকার ছিল, কিন্তু আমার কথায় কোনো অহংকার ছিল না। এই জন্য ডিম ভাজার কথা শুই না, ডিম ভাজা বিড়ালে খায়া ফেলাইছে, এই কথা শুই নাও মানুষ কেঁদেছে। এর মানে তুমি খুবই অহংকারী। তো গাউসে পাকের ছেলে, আমি আগে বলি, এই 4 জনের মধ্যে সঠিক বলা যাচ্ছে না উনি কার ছেলে ছিল। এই 4 জন বিবির মধ্যে উনি কার সন্তান ছিল এটা সঠিকভাবে আমি বলতে পারছি না। আব্দুল ওহাব তার নাম। এখানে এটাই সত্য যে গাউসে পাককে লজ্জা দেওয়ার জন্য, মানুষের সামনে ছোট করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য গাউসে পাককে মানুষের সামনে বলছে আসসালামু আলাইকুম ভাই, তার সম্মান নষ্ট করার জন্য। কেন? ওই যে ওয়াজের মজলিসে গাউসে পাক বলেছিল তুমি বড্ড অহংকারী, তোমার মধ্যে অহংকার, ওই এই কথার প্রতিশোধ নেওয়ার জন্য গাউসে পাকের ছেলে হইয়া বাবাকে বলে আসসালামু আলাইকুম ভাই। সে ছিল বড্ড অহংকারী, এটাই ছিল ওনার কথা। জবাব করলেন।